এরকম বহু দেশে নেই। এই লোকটা বলছে আমি 17 বছর বিদেশ খাটলাম, ওখান থেকে এসে বিয়ে করলাম। 2 দিন পর পর দেখি আমার মায়ের সাথে আমার বোন মিল নেই। কিছু দিতে গেলে আমার বোনকে মাকে এ বোর আর মন পাওয়া যায় না, খালি গন্ডগোল করে। ওরা একদিন সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম, ও ছাতা মুড়ি দিয়েছে। মানে একটু জোরে লেগেছিল হয়তো, এমন জায়গা মতো লেগেছে, মুড়ি দিয়েছে। ওর বাবা মা মামলা দিল, মার্ডার মামলা। এই যে আমি পড়ি আছি আজ 30 বছর আমার জেল। তো বলেন ওর জীবনে আর কি থাকবে বলেন তো? খুব বড় মামলার আসামি, ও তো সংশোধনের জন্য। আপনার এই ছোট মনের কারণে লোকটার জীবন শেষ। এরকম বহু ইতিহাস আলী পড়ি আছে। আপনাদেরকে বলছি, আমি যেহেতু নিজে একজন পুরুষ, হাজারো পুরুষ এই ধুকে ধুকে মারা যাচ্ছে আপনার এই ছোট মনের কারণে। আপনার নিজের মা বাবা হলে জীবন এরকম করতে পারতেন? বলেন। খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাতে যাবেন, কে বলেছে? তিরমিজি শরীফের হাদিস, 4টা গুণ যদি কোনো মহিলার ভেতরে না থাকে ও জীবনও জান্নাত পাবে না। নাকি হাদিস বলবো না? আমার নিজের এলাকা হয়, এখানে আমার মা আছে, চাচি আছে, বউ আছে, ফুফু আছে, মেয়েরা আছে। এই কারণে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই জেলাকে। আপনাদের আমি বাঁচাতে চাই। আপনারা ভুল পথে আছেন, মনে করছেন আমি এত নামাজ পড়ি, এরকম রোজা রাখি, এত বড় কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। কিসের জান্নাত আপনার? 4টা কাজ যদি জীবনে কারো না থাকে, জান্নাতের কোনো দরজা তার জন্য খোলা থাকবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, যখন কোন স্বামী বাইরে থেকে এসে তার স্ত্রীর দিকে তাকাবে, প্রথম নম্বরে স্ত্রীর কাজ সব কিছু বন্ধ করে দিয়ে স্বামীকে আনন্দ দেওয়া। সে কথাবার্তা দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, যেভাবে হোক। দরকার হয় কাঁটো কটু দেবেন, কি অসুবিধা নেই। অনেকে ভাবিকে দেয়, পাশের বাড়ির ভাবিকে দেয়। কাঁটো কটু তো দেওয়া দরকার ছিল এই লোকটারে। এখানে বেশিরভাগ সব আমার চাচা আর বাবারা বসে আছে। মায়েরা, চাচিরা যারা এসেছেন, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। জীবনও পারবেন না। স্বামী যখন বাইরে থেকে আসবে, মাঠে ঘাটে থেকে, বাজার ঘাট থেকে, ব্যবসা বাণিজ্য যখনই আসবে, আপনার প্রথম কাজ এইটা, তাকে আনন্দ দেওয়া লাগবে। এমন একটা ব্যবহার আচার দেখাবেন, দরকার হয় দাঁত সব বের করে পড়ে থাকবেন। হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস, এই কয়টা দাঁত আপনার স্বামী দেখবে, ওই কয়টা নফল হজের সওয়াব পাবে। আমার মা বসে আছে, আমার মা আর বাবা এবার আমার রমজানে আমার সাথে উমরা হজে যাবে। একবার হজ করে একটা হজের সওয়াব পাবেন। আর বাবাকে খুশি করতে পারলে ও 32টা হজের সওয়াব পাবে। 32টা বাপ যদি থাকে। আমার মনে হয় হাদিস শুনে যদি এখন মা বোনেরা বাড়ি যেয়ে দেখেন দাঁত কেলিয়ে পড়ে আছে, না হুজুর বলে দিল আমি আর দাঁত বন্ধ করবো না, যা আছে কপালে। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজেকে কন্ট্রোল করবেন। নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, নিজের স্বামীর সম্পদ এবং তার সন্তান, এগুলো দেখে শুনে রাখার দায়িত্ব আপনার। এটা নামাজ রোজার মতো ফরজ। অথচ এই দায়িত্বটা হাজারো মহিলারা পালন করে না। এই জন্যই তো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী বাইরে গেলেও দিন পায়। একেবারে মোবাইলে গল্প শুরু করেছি যার সাথে। মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কথা বলবে সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 32 নম্বর আয়াত। মানে বানিয়ে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাসতুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলান মা'রুফা। এটা তাফসীরে খাজেনে পাবেন। সূরা আহজাব 22 নম্বর প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। তাফসীরে খাজেন মুফাসসির বলেন, আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীরা, নবীর স্ত্রী উম্মতের জন্য এমনিতেই মা। এমনি কি মায়ের সাথে কোনো খারাপ সন্তানও খারাপ ধারণা করে।
অথচ আল্লাহ মায়েদের নাম নিয়ে বলছেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলতে চাও পর্দার আড়াল থেকে কথা বলবা। মোবাইলে, ফ্যাক্সে, ফোনে, বলেন মোবাইল কোথায় আছে? এই শব্দগুলো আধুনিক তাফসিরে পাবেন। মোবাইল, ফোন সবাই হেজাবের বাইরে যা আছে সবের ভেতরে আছে। যদি আপনি কারোর সাথে কথা বলতে চান, কথা বলবেন সঠিক কথা। এই যে মোবাইলে আজ অনেকে মিথ্যা কথা বলেন, আসেন দাবিরা ভিটায় বলছে আমি পাঠিকা বাড়ি আছি, না, এটা মিথ্যা কথা। মোবাইলে বলেন আর সামনাসামনি বলেন, কথা বলবেন সঠিক কথা, মিথ্যা বলা যাবে না। কিন্তু কথা বলার সময় আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম গরম। যদি দেখেন যে না 14 জন পুরুষের সাথে আপনার দেখা করা তো জায়েজ আছে, কয়জন বলেন বলেন? একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করতে পারে, তার নিজের বাবা, তার নিজের ভাই, আপন ভাই, নিজের ছেলে অথবা ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, অথবা নিজের মেয়ের জামাই। এটা কি বলে? জামাই বলে আমাদের এলাকায়। এরকম 14 জন পুরুষ মানুষ আছে, আপনি তাদের সাথে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। এছাড়া যদি কাবার ইমাম সাহেব আপনাকে ফোন দেয়, যদি আননোন নাম্বার মনে হয়, সালাম দেবেন, কথা জিজ্ঞাসা করবেন, আর ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম। ও যেন চিন্তা করে আল্লাহ মহিলা না আজরাইল, এমনি লাইন কেটে দেবে। আর যদি আপনি শাবনূরের মতো কণ্ঠ দিয়ে কথা বলেন, ওর মনের ভেতরে যদি গোড় থাকে, যদি রোগ থাকে, ও চিন্তা করবে দেখি লাইন লাগাই। এই যে কুষ্টিয়ায় আজ কয়েকদিনের ভেতরে পরকীয়া প্রেম করে অধিকাংশ গুলো স্বামীর দাবি নিয়ে বাড়িতে এসে বসে আছে। এই যে স্বামী সাহেব ভিডিও করেছে, কে কোথায় বেরিয়ে যাচ্ছে, এসে স্বামীর দাবি নিয়ে আসে, উনি ভিডিও করে করে ছেড়ে দেয়। অনেক সতর্কর জন্য ছাড়ে, যেন এই পথে কেউ পা দিয়ে প্রতারিত না হয়। আশা করছি সামনে এরকম ঝামেলায় পড়েন না। আপনি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটা যদি আল্লাহ দেয়, আর আপনি স্বামীর সম্পদ, স্বামীর এই কথাবার্তা, স্বামীর ছেলে মেয়ে, তাদেরকে হেফাজত করতে পারবেন না, মানে জান্নাতের আশা করলে এটা করা লাগবে। 3 নম্বরে এইটাই বলার জন্য আমি হাদিসটা পড়লাম। এইদিকে তাকান, নাকি শেষ করে দেব? আপনার স্বামী যদি দিনের কাজ করে, একামতে দিনের কাজ করে, দিনের শিক্ষা দিয়ে বেড়ায়, মানবতার সেবা করে বেড়ায়, আপনি স্ত্রী হিসাবে তাকে পেছন দরজা দিয়ে আরো সাপোর্ট দেবেন, তাকে উৎসাহ দেবেন, সময় দেবেন। কিন্তু অধিকাংশ মহিলারা রাগ করে, উল্টা পাল্টা। রাগ করার পেছনেও কারণ আছে, কারণ তো কোরআন হাদিস বোঝে না। ও যদি জানতো যে এটা কত বড় কাজ, নিজের কষ্ট হলেও স্বামীকে ইসলামী আন্দোলনের জন্য ছাড় দিত। খাদিজার জীবনী শুনেছেন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাতে নিজে একটা ঘর বানিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন, বলে এটা খাদিজার জন্য সুসংবাদ দাও। অথচ খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়েননি এক ওয়াক্ত, রোজা রাখেননি জীবনে একটাও, হজ করেননি, যাকাতও দেননি, কারণ এগুলো তার ইন্তেকালের পরে সব নাজিল হওয়া বিধান। বলেন তো এই মহিলাটা জীবনে একটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, সেজদা দিল না, হজ করলো না, যাকাত দিল না, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন। একটাই কারণ, সে তার স্বামীকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছে। তা আপনি এই কাজটা করতে পারবেন না? আপনার স্বামী যদি মানবতার কাজ করে, ইসলামের কাজ করে, একামতে দিনের কাজ করে, বাইরে যায়, তাকে সময় বের করে দেবেন। আপনার কষ্ট হলেও আপনি দেখবেন কিয়ামতে আপনার জন্য খাদিজাতুল কুবরার সাথে জান্নাত খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে স্বামী যেটা আদেশ করবে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। না, না জায়েজ কোনো কথা মানা যাবে না। স্বামী যদি বলে দেখি একটু টিভিটা দাও তো, নাটক দেখি, মানা যাবে না। এটা জায়েজ হুকুম যেটা, আমি নিজের স্বামী, প্রত্যেকটা স্বামীর থেকে আমি অর্ডার নিয়ে বলছি, আমরা প্রত্যেকে চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? 100টা পরিবারের 98টা বউ এটা এখন চাই না। কার কার বউ এটা চাই না? হাত তোলেন তো। একজন কে? আপনি কে? না না, আপনার এই কথা বলা ঠিক হয়।
সম্মানিত মা বোনের, আলহামদুলিল্লাহ আমার এই জেলার মেয়েরা ভালো আছে। এই একটা লোকের বইটা উল্টো পাল্টা আছে, আমি দোয়া করি দেবো, বাকি তো সব ঠিক আছে, বাকি আমরা জান্নাতে আছি আলহামদুলিল্লাহ। মেয়েরা যে চারটা কথা বললাম, এই চারটা পঙ্খানো মানা লাগবে। খাদিজা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, রোজা না রেখে, শুধু স্বামীর পেছনে সময় দিয়ে সব স্বামীকে উজাড় করে দিয়েছিল, একটা কারণে আল্লাহ জান্নাত বানিয়েছে, তার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়ায় জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কুষ্টিয়ার মেয়েদেরকে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার অনুসারী হয় তার ঠিক দান, বলেন আমিন। আমরা কোরআনে কারিমের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতটা পড়েছিলাম, আমানত সংক্রান্ত একটা বিষয়। আল্লাহ আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, যাবতীয় আমানত, গচ্ছিত আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। গচ্ছিত আমানত মানে এটা ইলা আহলিহা, তার আহালের কাছে, তার প্রাপকের কাছে। আহাল মানে পরিবার। আমরা মনে করি আহাল মানে মা, বাবা, স্ত্রী, সন্তান। না, এটা যে আসলে পাওয়ার যোগ্য সেই আমানতটা আপনি তাকে পৌঁছিয়ে দেবেন। এই আমানাত বহু বচনের ভেতরে ভয়কাট্য লেখা আছে তাফসিরে মারিফুল কোরআন। সুতরাং এটাও যদি কাউকে দেওয়া লাগে, যোগ্যতা সম্পন্ন মানুষকে দেওয়া লাগবে। এটা রাজনীতি মনে করলে আয়াত কোরআন থেকে কেটে বাদ দিয়ে দিন। কি কথা বলছেন না কেন? এটা কি রাজনীতি? আপনি কপালে আগুন লাগাচ্ছেন, এটা বোঝেননি। এই কারণেই তো ৪২,০০০ কোটি টাকা প্রতি বছরে পাচার হতো এই দেশে। এটা যতদিন না বুঝবেন আরো বেশি পাচার হবে। এই জন্য যোগ্যতা সম্পন্ন লোককে আপনার এই আমানত আপনি পৌঁছিয়ে দেবেন। এটা মনে করবেন নামাজের মতো একটা ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন বিচার করবেন, ফয়সালা করবেন, পরিবার থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যখন ন্যায় বিচার করবেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজীকে, কোন রোজাদারকে, কোন দানকারীকে, কোন পর্দাওয়ালীকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবেন, দেয়নি। প্রথম নাম্বারে তাদেরকে স্থান দেবেন দুনিয়াতে যারা ন্যায় বিচার করতো। আল্লাহ এরকম বিচার ব্যবস্থা আমাদের চোখের সামনে যেন এদেশে কায়েম করে দেন, বলেন আমিন। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি। কত সুন্দর ওয়াজ তোমাদের জন্য আল্লাহ করলে। কে বলছেন বলেন তো? আল্লাহর ওয়াজ যদি কারো ভালো না লাগে, তার কপাল ভালো না মন্দ? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। অবশ্যই আমি আল্লাহ সব কিছু শুনছি এবং দেখতে পাচ্ছি। যেহেতু আমরা তার সব আয়ত্তে আছি, আমার আল্লাহ পেছনেও যেমন দেখেন, সামনেও তেমন দেখেন, উপরেও যেমন দেখেন, নিচেও তেমন দেখেন। এই বিশ্বাস নিয়ে আজকে আমরা বাড়ি যাচ্ছি। যা বললাম আল্লাহ প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দিন। সভাপতি সাহেবের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ২-১ মিনিটে। আমার লিখিত বই আমি জেলখানায় বসে লিখেছিলাম কষ্ট করে, যাওয়ার সময় নিয়েছেন যদি থাকে কোনো জায়গায়। সম্মানিত সভাপতিকে কিছু বলার